হ্যালো এন্ড ওয়েলকাম আড্ডা উইথ নলেজ। আজকে আমরা আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ জেনে নেব, যা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার আরবিআই কনসেপ্ট টেকেন, অর্থাৎ আরবিআই সম্পর্কে যে ধারণা সেটি কিন্তু কোন বছর নেওয়া হয়েছিল। এক্ষেত্রে অ্যান্সার হয়েছে 1934 সাল, এবং যদি বলা হয় কমিশন, কোন কমিশনের দ্বারা আনা হয়েছিল, সেক্ষেত্রে হুইটলার কমিশনের দ্বারা। 2 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার আরবিআই এস্টাবলিশড, অর্থাৎ আরবিআই কোন বছর প্রতিষ্ঠা হয়েছিল, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 1935 সাল। 3 নম্বর কোশ্চেন ছিল, ইন হুইচ ইয়ার আরবিআই ন্যাশনালাইজড, কোন বছর আমাদের আরবিআই ন্যাশনালাইজড করা হয়েছিল, অর্থাৎ জাতীয়করণ করা হয়েছিল, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 1949 সাল। 4 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই, আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অশোভন স্মিথ, একজন ইংরেজ ছিলেন স্বাধীনতার পূর্ববর্তীকালীন সময়। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই, 5 নম্বর কোশ্চেন, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সিডি দেশমুখ, অর্থাৎ কোন ভারতীয় গভর্নর প্রথম আরবিআই এর সিট গ্রহণ করেছিল, সেক্ষেত্রে কিন্তু সিডি দেশমুখ। 6 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই, আরবিআই এর বর্তমান গভর্নর কে, কিন্তু অ্যান্সার হয়ে যাবে শক্তিকান্ত দাস। আরবিআই এর গভর্নর এবং তার বোর্ড মেম্বার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। বোর্ড মেম্বারের ক্ষেত্রে একজন গভর্নর থাকে, 4জন ডেপুটি গভর্নর, 2জন ফাইন্যান্স মিনিস্টার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং 4জন ডাইরেক্টরস নিয়ে গঠিত। তাছাড়া টু টাইপস ইকোনমিক পলিসি আমরা দেখতে পাই দেশে, সেক্ষেত্রে মনিটারি পলিসি যা আরবিআই গ্রহণ করে থাকে আমাদের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য, অন্যদিকে ফিসক্যাল পলিসি যা অর্থমন্ত্রক গ্রহণ করে থাকে। মনিটারি পলিসি ক্ষেত্রে কিছুগুলো টার্ম আমরা দেখতে পাই, যেগুলো কিন্তু স্ক্রিনে রয়েছে। 1 নম্বর রেপো রেট, 2 নম্বর রিভার্স রেপো রেট, 3 নম্বর ব্যাংক রেট, 4 নম্বর সিআরআর এবং 5 নম্বর এসএলআর। এগুলো দ্বারা যে কিন্তু আরবিআই তার মনিটারি পলিসিগুলোকে নিয়ন্ত্রণ করে, মুদ্রাস্ফীতি গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। হোয়াট ইজ দ্য নেম অফ সেন্ট্রাল ব্যাংক অফ আমেরিকা, আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের নাম কি? যেমন আমাদের এখানে সেন্ট্রাল ব্যাংকের নাম আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, একই রকম ভাবে কিন্তু আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের নাম হলো ফেডারেল ব্যাংক অফ ইন্ডিয়া। রেপো রেট, এখানে দুটো টার্ম রয়েছে, রেপো রেট এবং ব্যাংক রেট। আর রেপো রেট কিন্তু শর্ট টার্মের জন্য দেওয়া থাকে, এবং ব্যাংক রেট কিন্তু লং টার্মের জন্য সবসময় হয়ে থাকে। এগুলো মনে রাখা খুবই দরকার। আরবিআই পাবলিশড, কিছুগুলো পাবলিশ করে থাকে আরবিআই কয়েন এবং নোট। যে কয়েনগুলো মুদ্রাগুলো পাবলিশ করে সেগুলোর কিছুগুলো স্থান আছে, যে স্থানে এগুলো পাবলিশ করে মুম্বাই এবং নয়ডা, এবং নোটগুলো পাবলিশ করা হয় সাধারণত নর্মদাপুরম, মহীশূর এইসব স্থানে। বর্তমান যেসব চেয়ারম্যান রয়েছে আরবিআই বিভিন্ন ব্যাংকের, সেগুলো কিন্তু নিচে আলোচনা করা রয়েছে, চেয়ারম্যান অথবা সিইও। সেক্ষেত্রে এসবিআই এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন দীনেশ খাড়া, পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে মল্লিকার্জুন রাও, কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে উদয় কোটাক, ইউকো ব্যাংকের ক্ষেত্রে অতুল কুমার এবং ইয়েস ব্যাংকের ক্ষেত্রে সুনীল মেহতা। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু আরবিআই সংক্রান্ত তথ্য।